الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم حاضرین, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এশার নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কালাম থেকে কিছু অংশ বলা শোনার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল চাঁদ সম্পর্কে, যে ছোট হয় বড় হয় কেন? তো আল্লাহ তাআলা জবাব দিয়েছেন যে এটা মানুষের সুবিধার জন্য, মানুষের তারিখ গণনার সুবিধার জন্য, মাস হিসাব রাখার জন্য, এবং হজের মৌসুম কখন, হজের মাস কখন, হজের টাইম কখন, এগুলো যাতে মানুষ দিশা পায়। তো গত সপ্তাহে এগুলো আলোচনা করছি। শুধু হজে না, রমজানও তো আমরা সেই চাঁদের মাস দিয়ে হিসাব করি। রোজার ঈদ, কোরবানি ঈদ, হজ, তারপরে মানুষ বালেগ হওয়া, নাবালক থাকা, তারপরে হলো যে অন্যান্য আরও অনেক সেবা আছে, যেমন মানুষের যে তালাক, বিবাহসাদী হওয়ার পরে তালাক হয়, তো এটার ইদ্যত মুদ্দত পালন করে, এগুলো চাঁদের সাথে সম্পৃক্ত। তেমনিভাবে মানুষ মারা যায় তো তার স্ত্রী রেখে যায়, স্ত্রীর জন্য কিছু বিধিবিধান আছে। পেটে বাচ্চা থাকলে বাচ্চা হওয়া পর্যন্ত তার ইদ্যত মুদ্দত, আর না হয়তো চন্দ্র মাস হিসেবে 4 মাস 10 দিন। এগুলো আল্লাহ পাকের বিধান, এগুলো খামখেয়ালি বিষয়। আমাদের সমাজে এগুলো খেয়াল করা হয় না। মানুষ মারা গেছে তো এখন তার স্বর্ণালঙ্কার এবং অন্যান্য রং সঙ্গের কাপড় সবই পড়তে থাকে আরামসে। অবশ্য এটা জায়েজ না, হারাম, খুবই অপরাধ। যার স্বামী আছে, যে মহিলার স্বামী আছে, তার স্বামী যত বুড়া হোক সে, যত বুড়ি হোক সে, স্বামী মারা গেছে, স্বামী সে যখন মারা যাবে তাহলে তার এই মহিলা যত বয়স্কাই হোক তার জন্য এই ইদ্যত পালন করা চন্দ্র মাস হিসেবে এটা জরুরি। এরকম এটা ফরজ, নামাজ যেরকম ফরজ ওটা। এবং এই 4 মাস 10 দিন সে সুন্দর আকর্ষণীয় কোনো রঙের কাপড় পরিধান করবে, অলঙ্কারাদি পরিধান করবে, এমনিভাবে সাজসজ্জা একটু লাগানো, মেয়ে মানুষ যা সাজে ওই সমস্ত এগুলো করবে। এবং ঘরে থেকে তো সুতরাং মেয়ের জন্য জায়েজ আছে, কিন্তু এই অবস্থায় এটাও জায়েজ। সুরমা লাগানো এটাও একটা আমল ছিল মেয়ে মানুষের জন্য বিশেষ, তো সেটা সেই সুরমা বা কাজল এটাও সে লাগাতে পারবে না। এগুলো আল্লাহ পাকের বিশেষ বিধান, 4 মাস 10 দিন পর্যন্ত এটা পারবে। তো এটাও সেই চন্দ্র মাসের সাথেই সম্পৃক্ত। এটা ইংরেজি মাস না, দিন বললে হবে না, এটা হলো চাঁদের হিসাব। আল্লাহু আকবার। যেই মাস থেকে, যেই মাসে যেই তারিখে মারা গেল, ঠিক 4 মাস পর যায় ওই তারিখ অনুযায়ী তার পূর্ণ 4 মাস মারা গেল চন্দ্র মাসে। এরপরে আবার 1-2 দিন ধরে 10 দিন মধ্যে এই 4 মাস 10 দিন হইলে পরে সে এই স্বামীর পক্ষ থেকে যে ইদ্যত পালন করার শরীয়তের ফরজ ছিল সেটা তার আদায় হয়ে গেল। এখন সে মুক্ত। এই মুক্তর অর্থ হল যে তার স্বামীর সাথে যে সম্পর্ক ছিল আল্লাহ তাআলার বিধান অনুযায়ী সেটা পূরণ হয়ে গেছে। এখন পরকালে যদি অপেক্ষা করে পরকালে স্বামী পাবে, আর যদি তার বিবাহের বয়স থাকে বা জরুরত হয়, সে যদি বিবাহ
এই মেয়ে মানুষ এখন সে নতুন বিবাহ বসতে পারে, এর আগে পারবে না। যতই একদম অল্প বয়সেরই হোক, অনেক সময় অল্প বয়সের নারীর স্বামী অল্প কিছুদিনের মধ্যে বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে, তো এখানে তার এই ইদ্যত পালন এটা ফরজ। এটা পার হওয়ার আগে আর অন্যত্র বিবাহ বসার কোনো সুযোগ নেই। যত জরুরত হোক, যাই কিছু হোক, এটা শরীরের বিধান। এবং আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে এরকম মেয়ে মানুষের কাছে কোনো প্রস্তাব পাঠানো, বিবাহের প্রস্তাব পাঠানো যায়, ওটা ইদ্যত মুদ্দত পার হওয়ার পরেই হইতে পারে। আর এর আগে হয়তো কোনো ইশারা ইঙ্গিতে নিজের আগ্রহ থাকলে সেটা হয়তো জানায়া রাখতে পারে। শুধু আগ্রহ এইটুকু, আর কোনো কিছু বলা যাবে না, বিবাহের জন্য কোনো বাধাবদ্ধ হওয়া যাবে না। এগুলো আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন এবং এই চন্দ্র মাসের সাথে এগুলো সম্পৃক্ত। এখানে আরো এক ব্যাপার আছে, যে হজ আল্লাহ তাআলা বলছেন হজের জন্য টাইম, যে চন্দ্র মাস হিসেবে তোমরা হজ করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছেন একদম আখেরি বছর, জীবনের শেষ বছর, এর আগ পর্যন্ত হজ করেন। অথচ মদিনায় যাওয়ার পর সেখানে লাগাতার 10 বছর প্রায় হয়ে গেল। শেষ বছরে 10ম বছরে যে হজ করলেন, আগে কেন হজ করলেন, কারণ কি ছিল? এর কারণের মধ্যে একটা বড় কারণ ছিল যে এই জাহিলি বর্বর যুগের লোকেরা, জাহিলি জমানার লোকেরা চন্দ্র মাসের হিসেব থেকে বড় পেশ লাগাই গেছে। কিরকম? মাসের যে আল্লাহ পাক সিরিয়াল বানাইছেন 12 মাস, মহরম তো সফর করে এভাবে একটা একটা করে আসতে থাকে। তো এখন ওরা কি করছে, সফরকে বলে মহরম, মহরমকে বলে সফর। চিন্তা করছে, পুরা মাসে মানে আকপিস করে ফেলছে। এটাকে আল্লাহ তাআলা কোরআনের ভাষা বলছেন নাসি, যে এই এক মাসকে ঠেলে আরেক মাসে নেওয়া, অন্য মাসকে ঠেলে সামনে আনা। এটা কি সম্ভব? মাসও কি ঠেলে দেয়? মানে গায়ের জোরে বলে যে এখন মহরম মাস, কি মাস? বা এখন সফর মাস। তো মহরম কবে আসবে? এই বছর মহরম মাস পরে। তো এগুলো তারা করছে। তো এগুলো দীর্ঘ যোগ যোগ ধরে করার পর এমন বেশ লাগছে যে এখন আসলে কোনটা মহরম কোনটা জিলহজ কোনো খোঁজ খবর নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ওয়াহী পান যে কোনটা মহরম কোনটা জিলহজ। তো জিলহজ মাসের সেই 9 তারিখ উকুফে আরাফার ময়দানে অবস্থান করলো, ওটাই হলো হজ, আল হজ্জু আরাফা। এখন ওটা তো যে কোনো দিনে আরাফায় গেলে কোনো লাভ নেই, আজ হিসাবে ঘুরতে যায় না যে কোনো সময়, তো গেলে ওটা কি হজ হবে? আরাফার ময়দানে গেলে হজ হবে না, ওটা তো সুনির্দিষ্ট টাইমে বিশেষ পদ্ধতিতে যাইতে হবে। তো সুনির্দিষ্ট টাইমটা হলো জিলহজের মাস। এখন জিলহজ কোন মাস এটাই একদম জানা নাই, এলোমেলো হয়ে গেছে সামাজিকভাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন সঠিকটা জেনে নিলে এরপরে হজ করবেন, কিন্তু আল্লাহ তাআলা জানা নেই, আল্লাহ পাকের হিকমত আছে। তো এটা আল্লাহ তাআলা অনেক দেরি করছে। একবারে বিদায় হজ মানে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করবেন মনে ঠিক করছেন, আল্লাহ আমার দিলের ভিতরে ঢালছেন। তো শেষ বছর মদিনা জিন্দেগি 10 বছরের শেষ বছর আপনি হজ করবেন নিয়ত করছেন, আল্লাহ তাআলা এখন সব স্পষ্ট জানাইছে একবার শুরু থেকে। জুল হুলাইফা, যাকে জিল হুলাইফা বলেন, তো এই জিল হুলাইফা গেছেন পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, যে আপনি যান যাই আমার হাবিবকে বলেন যে এইখানে আমি হজ এবং উমরা দুইটার নিয়ত মানলাম, যে লাব্বাইকা বিহাজ্জাতিন ওয়া উমরাতিন, যে আল্লাহ আমি তোমার দরবারে হাজিরা দিতেছি হজ এবং উমরার নিয়ত, যে হজ এবং উমরা দুটোটা করব। তো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে হজ এবং উমরা ওইটার নিয়ত শিখাই দিয়েছেন। এটাকে বলে হজ্জে কেরাম। হজ এবং উমরা দুটোটার নিয়ত একসাথে করার নাম হলো হজ্জে কেরাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে কেরাম করেছে, দুইটা একসাথে করেছে। যেন রাসূলের জীবনে হজ তো এই একটাই শেষ কাজ, হজ্জাতুল বিদা বলে বিদায় হজ। আর এটার সঙ্গে একটা উমরা ছিল, আর এর আগে আরো 3টা উমরা ছিল। তো জীবনে হলো মাত্র 4টা উমরা এবং একটা হলো হজ। এই হলো রাসূলের হজ উমরার হিসাব।
এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জানায় দিয়েছেন, বিশেষ করে মিনা, মুজদালিফা, আরাফা এগুলো খুব সতর্ক করছে। জিজ্ঞেস করছেন যে হে আমার উম্মত, বলো তো এটা কোন মাস? তো সাহাবায়ে কেরাম উত্তর প্রথম দিয়েছেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, এটা কোন মাস আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যেটা জানো সেটাই বলো, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন সেটাই বলা। এই উত্তর আমি এখন চাই না। এখানে তোমরা যেটা জানো সেটাই বলো, তোমাদের দিয়ে কি আছে? ওই আলোচনার ভিতর জিলহজ মাস, আলাইসা যাল হিজ্জা, এটা কি জুলহজ মাস না? যারা আমরা জিলহজ বলি, তো জিলহজ মাস না? সাহাবায়ে কেরাম বলেন যে আসলে জিলহজ মাস। আসল কথা হলো সাহাবায়ে কেরামের মনোযোগ আকর্ষণ করতেছে, আল্লাহ রাসূল স্মরণ করাইতেছেন, রেকর্ড করাইতেছেন এই তারিখটা, দিনটা আলোচনা করে। তো এটা জিলহজ মাস না, কথাটা রেকর্ড হয়ে দেখেন। এখন আমাদের কিতাবাদিতে আছে, আমরা এটা পড়ি জানি। এরপরে জিজ্ঞেস করছেন যে এটা কোন জায়গা? তো মিনা যখন কথা বলছেন সাহাবায়ে কেরাম এখানে উত্তর দিয়েছেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইটা বলো কেন? এটা কি আল বালাদুল আমিন না? মক্কা মুকাররমা না? মিনা তো মক্কারই এক অংশ, তো এটা মক্কা মুকাররমার হারম না? তো আলাইসাল বালদা, এটা আল বালাদুল আমিন, নিরাপদ শহর নয়? সাহাবায়ে কেরাম বলেন অবশ্যই। পরে বলেন যে আচ্ছা আজকে কোন দিন? তো সাহাবীরা বুঝতে পারতেছেন আল্লাহ রাসূল কি আমাদেরকে জিজ্ঞেস করেন। তা আবার বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন, আরে কি বলো, আলাইসা ইয়াউমুন নাহর, এটা কি কোরবানির দিন জিলহজের 10 তারিখ না? জি ইয়া রাসূল। তো দেখেন জিলহজের 10 তারিখ, আবার মাসটা জিলহজ, এবং 10 তারিখ আবার মিনায় বসে কথা হইতেছে। এই সব কথা এগুলো রেকর্ড করা হয়েছে। এই সূরার জবাব, প্রশ্ন উত্তর, এটাই হলো রেকর্ড হয়ে গেছে। ওটাই এখন হাদিসের কিতাবে, তাফসীরের কিতাবে একদম পড়া। তো আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, মানে এখন যেটা একেবারে জায়গা মতো আসছে, ওই সময় মতো, জায়গা মতো, তারিখ মতো এখন আসছে সময়টা। কাজে এখন থেকে তোমরা এটা স্মরণ রাখবা। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে আমার উম্মত ভালো করে খেয়াল রাখো, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ তাআলা আসমান জমিন যেদিন বানাইছেন, সেদিন যে বৎসর বানাইছেন, মাস বানাইছেন, দিন বানাইছেন, সপ্তাহ বানাইছেন, যে একটা সিরিয়াল আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ওই বানানো আল্লাহর সৃষ্টির যে সিরিয়াল আছে, সেই সিরিয়াল অনুযায়ী দিন, তারিখ, মাস একবারে সব কিছু সেটিং ফিটিং এখন ঠিক মতো আছে। এখন থেকে তোমরা আমার সাহাবীরা স্মরণ রাখবা, এখন যখন জিলহজ মাস, আজকে 10 তারিখ, তো আগামীকাল 11 তারিখ, 12 তারিখ গুনতে থাকো খালি। এইভাবে জিলহজ শেষ, এরপরে কি শুরু হবে? আবার নতুন বছর মহররম, বাস একবারে মাসটা আগেই মুখস্থ হচ্ছে সাহাবীদের। তো মহররম, সফর, জিলকদ, জিলহজ, এরপরে কিনা নাকি মহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানিয়া, বা জুমাদাল সানিয়া বলে, জুমাদাল উখরা বলে। এগুলো নামের মধ্যে আমাদের দেশে বই পুস্তকে আমি জমাতে অনেকবার বলেছি যে জমাদিউল আউয়াল, জমাদিউল সানি বলে, কিন্তু এটা আসলে ভুল উচ্চারণ। এগুলো স্কুল কলেজের ভাইরা এগুলো সহিষ্ণুভাবে জানেন না, এটা ভুল জিনিস। কেন এটা আমরা শিখবো? এটা বদলায় ফেলেন বই পুস্তকে, আপনার ক্ষমতার নামে বদলান, যে জায়গা মতো যায় সেই একাডেমিতে আপনি অভিযোগ করেন যে নামগুলো পাঠান, এগুলো সহিষ্ণু করে দেন। আমরা মুসলমান, আমাদের এগুলো নাম কোরআন হাদিসের ভাষা, এগুলো তো আমাদের সঠিকভাবে জানতে হবে। তাহলে মহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, এটা জমাদিউল আউয়াল, জুমাদাল উলা, জুমাদাস সানি, এটা বলা যাবে অসুবিধা, জুমাদাস সানি, তারপরে রজব, এরপরে শাবান, তারপরে রমজান, এগুলো ঠিক আছে, আমাদের পুরান নামে আমরা সবাই এই জানি। তারপরে শাওয়াল, এরপরে জিলকদ, এটা অসুবিধা নেই, জিলকদ বাংলায় বলা যায়, আরবিতে জিলকাদ, জি বা জোর আরবি গ্রামার অনুযায়ী। তো জিলকাদা এটা বলার কোনো জোর নেই, জিলকদ বললেও হয়েছে, জিলকদ। আর হলো জিলহিজ্জা বা বাংলায় আমরা কি বলি জিলহজ। এগুলো ঠিক আছে, শুধু ওই জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, এই দুটোর মধ্যে বড় করবো,
এগুলো আমরা ঠিক করে নেব। জুমাদাল উলা জুমাদাস সানি, কি ভাই খুব কঠিনটা বলতে, জুমাদাল উলা জুমাদাস সানি, এটা আমরা শিখে নেব। আমাদের এখানে বাংলায় লেখেন না আরবি? দুটোটাই আছে। তো বাংলায় কি লেখা, জুমাদাল উলা লেখা নাকি আউলা লেখা? আমি জানি না, খেয়াল করি। হ্যাঁ, এটা দেখেন তো কি লেখা। যদি এখানে জমাদিল আউয়াল জমাদিল সানি লেখা, তাহলে এটা বদলানো চলবে। এটা সংশ্লিষ্ট যারা যে মনে আছে খেয়াল করবে, আমাদের এই মসজিদে যেন সঠিক হয়ে যায়। আমি খেয়াল করি এটা আগে খেয়াল করেনি কীভাবে লেখা আছে। যাক, এখন তো চলতেছে কি মাস, সফরের আজকে কি সপ্তম তারিখ শুরু হয়ে গেছে না? হ্যাঁ, 7 তারিখ, সপ্তম দিন শুরু হয়েছে। তো 7 তারিখ শুরু হয়ে গেছে সফর মাস। আল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, এই বিদাহতের সময় তোমাদের কান খুলে শোনো, আমি ঘোষণা দিয়ে রাখতেছি, আল্লাহ আসমান যখন বানাইছে, জমিন বানাইছে, চাঁদ দিছে, সূর্য দিছে, আর চাঁদ সূর্যের হিসাব অনুযায়ী এই তারিখ, দিন, মাস, সপ্তাহ সব আল্লাহ বানাইছেন। এগুলো খালি ঘুরে ঘুরে আসবে, বুঝলেন? এটি আল্লাহর বানানো, এটি মানুষের বানানো না। যে সপ্তাহ হবে 7 দিনে, মাস হবে 29, 30, 31, কি হয় বাংলাতে 32 আছে, বুঝলেন? এরকম না, 29 30 আল্লাহ হিসাব যেটা, এটা 29 দিন। আর একটা হলো যে ইংরেজি হিসাব, যেটা আসলে সূর্যের সাথে সম্পৃক্ত, ওটা নাজায়েজ না, ওটা একটু সূক্ষ্ম জিনিস, লেখাপড়া করুয়া মানুষ এটা বুঝে। তো আল্লাহ তাআলা ওই জ্ঞানটাও মানুষকে দিয়ে দিয়েছে। অসংখ্য মানুষ এটা নিয়ে গবেষণা করে এটা ধরে ফেলছে। সূর্য একেবারে সেই নির্ধারিত তারিখ অনুযায়ী, সময় অনুযায়ী চলাচল করে, 365 দিনে বছর। কিন্তু আরবি যে মাস, চন্দ্র মাস, ওটা হলো 354 দিন। আল্লাহ তাআলা যাকাতের হিসাব দিয়ে রাখছে, চন্দ্র মাসের সাথে রাখছে, কি হিসাবে না, এটা ইংরেজি বছরের সাথে না। এই জন্য যাকাত হিসাব করে দিতে হবে 354 দিন পর পর। তো 354 দিন হলো ফরজ, এটা হিসাব রাখতে হবে। এটা আরবি মাস, এই জন্য আপনি যেই মাসে আরবি মাস হিসাবে যাকাত দিলে, পরবর্তী বছর ওই তারিখ ওই আরবি মাসেই যাকাত দিবেন, তাইলে আর কোনো বেচা নেই। এখন আপনি দেওয়ার সুবিধার জন্য কোনো সময় আছে রমজানে দিবেন, রমজান আগে দিবেন, সেটা ভিন্ন কথা, যে যখন দেন। কিন্তু আপনার হিসাব কাগজ কলমে নিসাব যখন থেকে হয়েছে, তখন থেকে ওই আরবি মাস হিসেবে ঘুরে ঘুরে আপনার বছর ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তো আল্লাহ রাসূল এটা আমাদেরকে খুব মনোযোগ আকর্ষণ করে বলে দিয়েছেন, ইন্না জামান কাদ ইস্তাদারা কাহায়াতিহি, যে আল্লাহ তাআলা জামানাকে যেভাবে সৃষ্টি করেছেন, এই আমার সাহাবীরা, বিদায়ের সময় তোমাদেরকে শুনে দিতেছি, এই দিন, তারিখ, মাস, গণনা, এগুলো সব তার সিস্টেম মতো এসে গেছে। এখন থেকে তোমরা যদি স্মরণ রাখো, আর কোশ্চেন গেল কিয়ামত পর্যন্ত পেছ লাগাইতে পারবে না কেউ। ঠিকই আজ পর্যন্ত তারিখ নিয়ে আর কোনো গোলমাল হয় নাই, মাসও ঠিক আছে, তারিখ সব ঠিক আছে। এখন আমরা এই যে আজকে সফর তারিখ বলতেছি, সফর মাস, এবং আজকে সপ্তম দিন, মানে সপ্তম তারিখ শুরু হয়ে গেছে বেলা ডোবা থেকে নিয়ে। তো যে সফর মাসের 7 তারিখ, এটা আসলে আল্লাহর দরবারে এটা সফর মাসের 7 তারিখ, এটা কোনো কি নেই, ভেজাল নেই। হ্যাঁ, এলাকা হিসাবে সৌদি আরবে টাইম, আমাদের টাইম বেশ কম আছে, আমেরিকার লোক আরও বেশ কম। তো এখন আমেরিকা এখন হলো কি, তাদের মাত্র কি শুরু হইল, সকাল শুরু হইল। আমাদের হলো রাত, তাদের হলো দিন। আমাদের হলো দিন, তাদের হলো রাত। তো এই জন্য তারিখ আমাদের পার হয়ে তারা পরে পাবে। যেমন আজকে কীভাবে হলো আমাদের বৃহস্পতিবার, ওদের বৃহস্পতিবার আসতেছে মাত্র সামনে। তো এখন বেশ সময় হয়ে গেছে, আমাদের তো 7 তারিখ শুরু হয়ে গেছে, ওদের তো এখনো 6 তারিখ শেষই হয়নি, বোঝেন না হিসাবটা? তো এরকম ঘুরে আসবে। কিন্তু আল্লাহ তাআলা আমেরিকার জন্য 7 তারিখ, ওই যখন আসবে ওটাই তাদের জন্য 7 তারিখ, এটাই আল্লাহ সিস্টেম আল্লাহ বানাইছে। আর আমাদের জন্য যে টাইমে আসবে ওই টাইমে আল্লাহ বানাইছে। তো সব এলাকার তারিখ, দিন, এটাই ঘুরে ঘুরে এইভাবে আসবে। পুরা দুনিয়াতে একই টাইমে এরকম সূর্য ডুববে, একই টাইমে সূর্য উঠবে, এটা কোশ্চেন গেল হবে না। আল্লাহ নিজামটা বানায় না, সিস্টেমটাই রাখেননি। কারণ পৃথিবীতে আল্লাহ বানাইছেন গোল, আর চতুর্পাশে লাগাইছেন সূর্য আর চাঁদ। তো এখন চাঁদ সূর্য এগুলো খালি ঘুরতেছে, তো গোল জিনিসের চারপাশে ঘুরতেছে। তো এখন তুলু আর গুরু, মানে উদয় আর অস্ত, এটা প্রত্যেক মুহূর্তে পৃথিবীর মধ্যে জারি আছে। মানে এক জায়গায় সূর্য উঠতেছে, তো অবশ্যই এক জায়গায় ডুবতেছে। তো এক জায়গায় ডুবে এক জায়গায় উঠে, বাস এই কারণে এটা চলছে। মানে এক জায়গায় ফজর করতেছে মুসলমানরা, আরেক জায়গায় মাগরিব করতেছে। পৃথিবীর দুই প্রান্তে দুটো হইতে যখন ফজর করছে, তো এরা জোহর অপেক্ষা করবে, যারা মাগরিব করছে তারা এশার অপেক্ষা করবে, কি বুঝেন? তো এই সিস্টেম, মানে প্রতি মুহূর্তে আল্লাহ পাকের বন্দেগী কিন্তু জারি আছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি এক নিজাম বানাইছেন। তবে প্রত্যেক এলাকার সময় অনুসারে আল্লাহ তাদের সঙ্গে আচার আচরণ, মুআমালা, বিধিবিধান রাখছে। যে বেলা ডুবার সাথে কিছু দোয়া কালাম আছে, যে বেলা ডুবলে তুমি পড়ো
আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলি ওয়া ইদবারু নাহারি ওয়া আসওয়াতু দুআতিক। কথা এটা বেলা অস্ত যাওয়ার সময় বলুন যে আল্লাহ, এই তো তোমার দিন শেষ, রাত আগত, আর দিন কি পিছনে চলে গেল। তো দিন ইকবালু লাইলি, রাত আসতেছে, ও ইদবারু নাহারি, দিন চলে গেছে। আর ওদিকে মুয়াজ্জিন সাহেবরা মাগরিবের আযান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তো কয় ওয়া আসওয়াতু দুআতি, আল্লাহ এটা তো হলো মুয়াজ্জিন সাহেবদের, তোমার প্রতি আহ্বানকারীদের এটা দাওয়া, তাদের আওয়াজ। কি সুন্দর কথা যে আল্লাহ, দিন চলে গেল, রাত আসতেছে, আর এদিকে মুয়াজ্জিন সাহেবরা আযান দিতেছে। তো কথা এটাই বলতেছে। তো এটা একটা বিশেষ দোয়া, অনেক ফজিলত, এটা আল্লাহ তাআলা এগুলোর জন্য মানে বহুত ফজিলত রাখছেন, গুনাহ মাফের ব্যবস্থা রাখছেন, যে পরে বলবে সব ফেরি। আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলি ওয়া ইদবারু নাহারি ওয়া আসওয়াতু দুআতিক ফাগফিরলি। এই লাস্ট কথা, যে তিনটা কথা বললাম, যে দিন গেল, রাত আসলো, এবং মুয়াজ্জিন সাহেব আযান দিল, আল্লাহ আমার মাফ করে দিন। দেখছেন, তিনটা কথা কেউ করবে, আল্লাহ আমার মাফ করে ফাগফিরলি। তো এই যে কথাটা, এটা তো যার যেখানে সূর্য ডুবে সেই তো বলবো। এখনো তো এক জায়গায় ডুবতেছে নাকি, তা আমি এখন করলে সব হবে? কোনোদিন হবে। এবং এখনো তো এক জায়গায় ডুবতেছে, তো মাগরিব পড়বে, তো এখন কি আপনি মাগরিব পড়লে হবে? এখন তো এসে বার হয়ে, হ্যাঁ, কত দেরি হয়ে গেছে, এখন তো মাগরিব পড়লে হবে। আবার যেখানে মাগরিব পড়ে, ওরা যদি বাংলাদেশি হিসাবে চিন্তা করে যে ওদের তো কি হয়ে গেছে, মাগরিব আমরা পড়ে হবে? আল্লাহ, তো সব জায়গা টাইম ভিন্ন। তো এটা চাঁদ আর সূর্য, এই দুটা জিনিসের সাথে আল্লাহ লাগায়। তো এখানে খালি হজের কথা না, মানে হজ সহ তাম সব কিছু, মানুষের জিন্দিগির সব কিছু, দুনিয়া এবং আখিরাতের কাজ কর্ম, বিধিবিধান, সব এই চাঁদ সূর্যের টাইমের সাথে আল্লাহ লাগায় রাখছে। তবে সূর্যের হিসাব সূক্ষ্ম, চাঁদের হিসাব সহজ। চোখ দিয়ে দেখলে বোঝা যায় এই মাত্র একদম চিকন চাঁদ আজকেই প্রথম পশ্চিম আকাশে দেখা গেল, বাস তাইলে আগামীকাল একটা। তো তুমি আর হিসাব রাখো, এটা ক্যালেন্ডার লাগবে না, এটা তুমি হিসাব রাখলেই হয়ে। তো এইভাবে তুমি চলতে থাকো। তো এরপরে আবার পরের মাস কবে শুরু হলো, ওই চাঁদ দিকে তুমি বুঝবো। তো আল্লাহ এটা সবার জন্য একদম সহজ হিসাব রাখছে। এই ক্যালেন্ডারগুলো আসমানি ক্যালেন্ডার, এটা আসমানি ক্যালেন্ডার, আসমানের দিকে তাকাইলে বলতে পারি। এক জমানা ছিল, মানুষ এত পাকা ছিল, আমরা ছোটবেলায় কিছু কিছু দেখছি যে এখনো মনে আছে, যে কয়টা বাজে এমনি খালি সূর্যের দিকে একটু তাকায় করে দিত। ঘড়ি ছিল না, কিন্তু এরপরে যাদের ওই বিদেশ থেকে, ঢাকার থেকে যারা যাইতো, এদের হাতে ঘড়ি থাকে, ও আন্দাজ করে করে দেখা যায় যে ঘড়ির লোক একটা হুবু মিলে। এরকম ভাবে মা মুরব্বীরা এরা সেহরি খেত, সে উঠা রাত্রে কোনো টাইম তো জানা নাই কয়টা বাজে, কিন্তু এরা আকাশের দিকে তাকায় আন্দাজ করে ফেলতো যে এখন এতটা বাজে, ওই অনুযায়ী সেহরি খেত, এবং ঠিক টাইম মতোই খেত, কোনো বেজাল হয় না। এখন আমরা এত বড় শিখছি, একেবারে পুরা ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ অবস্থা, আমরা শুধু ঘড়ি দেখি, দুনিয়ার আর কোনো খবর নেই, কি চাঁদ উঠলো না নাই, তারপরে সূর্য কি উঠলো না গেল, আসে না নিভে গেছে, কোনো খোঁজখবর নাই, রাত দিন সব অঙ্ক করা। তো এটা এখন যেহেতু তার বিকল্প কিছু ব্যবস্থা আছে, এই জন্য আমাদের জন্য এটা এটা আমরা সহজ মনে করি, কিন্তু এক জমানা ওটা সবার জন্য ছিল, এবং এটা পুরা দুনিয়াবাসীর জন্য আমরা আমভাবে সাধারণভাবে ওটাই নিজাম বানায় আছে। যাই হোক, তাহলে এটা তোমাদের সুবিধার জন্য এই চাঁদকে ছোট বড় এটা আল্লাহ তাআলা বানায় আছে। এই হলো মাওয়াকিতুল লিন-নাস ওয়াল হজ। তো মানুষ যত শয়তানি করছে যে ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি, মাসের তারিখ দিন ইত্যাদি মাসকে পুরো অদল বদল করে, এক মাসের নাম আরেকটা, আরেক মাসের নাম আরেকটা, এই উল্টো পাল্টা দিয়া মানে তাম সব গলত করে রাখছে। যার কারণে কোন সময় কোরবানি, কোন সময় রোজা ঈদ, কোন সময় হজ, কোন সময় কি আসে না আসে কোনো খোঁজ খবর নেই, খামখেয়ালি হয়ে গেছে। আল্লাহ তাআলা সব কিছু থেকে মুক্ত করে দিয়েছে। এরপর আল্লাহ তাআলা আরেকটা মশলা বলছেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। মানুষ হজের নিয়ত করলে, আরবের প্রথা ছিল, কত রসম গলত প্রথা, যে হজের নিয়ত করে ফেললে, এহরাম বাঁধে ফেললে, এখন এহরামের যে পোশাক আছে সেই পোশাক আছে বিশেষ, সে ছাড়া 2 লাখ টাকা একটা 3 লাখ টাকা রাখে, টুপিটাকে মাথায় নাই, এবং সে আর আতর গোলাপ লাগাবে না, খুশবুদার কোনো কিছু লাগাবে না, তারপরে চুল আঁচড়াবে না, হ্যাঁ, সুগন্ধি ব্যবহার করবে না, এসব সুরমা লাগাবে না, সাজসজ্জা করবে না। তো
তো একবারে স্বাভাবিক সদ্য বেশ ধরল, একবারে পাগল বেশ। তো কয়েছে এই বেশভূষা লাগাইলে এহরাম জানো না, এহরাম বাঁধলে এখন যদি এহরাম বাঁধার পরক্ষণে তার কোনো জরুরত পড়ে ঘরে আসা, ঘরে একটু যাইতে হবে, ঘরে কাজ আছে, এটা যে কোনো হাজির সাহেবদের হইতে পারে। এহরাম বাঁধার পরে ঘরে যাইতে পারে যে আরে পাসপোর্টটাই তো নেই, এখন বিবি সাহেব বুঝাবে না, আমি রাখলাম তো বুঝাবে, তাও পায় না। তো এখন নিজে যায় বুঝতে হবে। তো এহরাম বাঁধার পর সে মসজিদ থেকে আবার বাসা যাওয়ার জরুরত পড়তে পারে। তো এখন বর্বর যুগের নিয়ম ছিল ওই যে এহরাম বাইরে ফেললে এ আর ঘরে আসতে পারে, চিন্তা করে তাদের এই গরত প্রথা ছিল, আর ঘরে ঢুকতে পারবে না। যদি ঢুকতে হয় তাহলে সিস্টেম কি, দরজা পাত দিয়া অন্য খান দিয়া আপনার সেই ঘরের বেড়া বড়া কাইটা ওইখানে ঢুকতে হবে, ঠিক আছে। আগের যুগের বেড়া সহজ ছিল, এখন তো দেওয়াল ভাঙবে কি করে, ভাঙতে ভাঙতে তো বিমান ফেলে। তো এখন তারা কি করে যে ঘরে যে সাধারণ যে বেড়া বড়া ছিল এগুলোর কাইটা ওগুলোর খুইয়া বস অন্য জায়গা দিয়ে তারা রাস্তা করে দিত, এই দিক দিয়ে হাজির সাহেব আসেন, ঘরে আসেন, নিজের ঘর। আল্লাহ তাআলা এই সম্পর্কে আয়াত নাযিল করেছেন যে দেখো, তাকওয়া এটা নয় যে তোমরা নিজ ঘরে ইহরাম বাঁধার পর প্রয়োজনে আসবা ঘরের পিছন দিয়ে, অথবা কেউ আছে যে ওয়াল টপকায় ঢুকে, ওয়ালের উপরে লাফ দিয়ে বস হাজির সাহেব ঢুকবে। তো আল্লাহ তাআলা না, এটা কোনো তাকওয়া না, এটা কোনো পরেজগারি না। এরা মনে করে যে আমরা যদি ঘরের দরজাতে ঢুকি তাহলে আমাদের তাকওয়া পরেজগারি সব শেষ হয়ে গেল। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বাইতুল্লাহ জিয়ারতে রওনা দিছিলাম, আবার ফেরত আসলাম। তো আল্লাহ তাআলা বলেন না, এটা কোনো বুজুর্গি না। আসল ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, আসলে নেককার হলো ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আর ঘরে আসার প্রয়োজন হলে তার সেই দরজা দিয়েই তোমরা আসো, ঢুকো। অন্য মধ্যে ঢুকবে না, নতুন করে দরজা খুলতে হবে কেন, বেড়া গোড়া কাটতে হবে কেন, ওয়াল ভাঙতে হবে কেন, ওয়াল টপকে আসবে কেন? যে নিয়মে তোমার ঘরের দরজা আছে ওখান থেকে তুমি ঢুকো, কোনো সমস্যা নেই। আসল তোমার তাকওয়া হলো ভিতরেরটা। তোমার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে কিনা, তুমি ইহরাম বাঁধছো, এখন তুমি ইহরামের পরিপন্থী কোনো কাজ করতে পারবে, সেটাই করা, কোনো কাপড় চোপড় এরকম মাথা ঢাকনা দেওয়া, এরকম ওই স্ত্রীর সঙ্গে কোনো আচার আচরণ, স্বামী স্ত্রীর আচার আচরণ, এটা তো নিষেধ, হারাম ইহরাম বাঁধার পরে, এগুলো করতে পারবে না। তো যেটুক তোমার বৈধ আছে ওইটুক তুমি করো, অবৈধ কোনো কাজ করো না। তো তাকওয়া আসলে হলো অন্তরের জিনিস। তো অন্তরে যদি, ভিতরে যদি আমার ভয় থাকে, তাকওয়া থাকে, তাহলে তুমি নেককার। এরকম ওই ঘরের দরজা থুয়ে আরেক জায়গা দিয়ে ঘরে ঢুকবা, এটা কোনো নেকির কাজ না। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, এই আয়াত থেকে এটাও বোঝা গেল যে মানুষ যে রাস্তাঘাটে হাঁটে, রাস্তাঘাটে হাঁটার কিছু নিয়ম আছে। সে কোন জায়গা দিয়ে, এক জায়গা দিয়ে চলবে গাড়ি, আর মানুষ চলাচলের জায়গা হলো আরেকটা। তো এখানে আল্লাহ পাকের বিধান দিতে হইল, এটা খালি ঘরের কথা না। রাস্তায় যে তুমি হাঁটবা, চলবা, তো তুমি তোমার জায়গা দিয়ে হাঁটো, গাড়িওয়ালা গাড়ির জায়গা দিয়ে চলবে, তুমি তোমার জায়গা দিয়ে চলবে। তো এটা হলো আল্লাহ পাকের নিয়ম। তাইলে এখন যেখান দিয়ে পায়দল হাঁটার নিয়ম, সেই কি বলে, ফুটপাথ বলে, রাস্তার কিনারা বলে, ওই সমস্ত জায়গা দিয়ে তুমি হাঁটো। আর গাড়ির জায়গা দিয়ে চলবে, রিক্সার জায়গা দিয়ে চলবে, তো তুমি তোমার জায়গা দিয়ে চলো। এটাই হলো নিরাপদ ব্যবস্থা। আল্লাহ তাআলা এটা বলছেন, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। এরকম ভাবে ক্ষেতের আয় থাকে, লাই থাকে, গ্রাম দেশে বলে লাই আয়, চিনেন? তো ধান ক্ষেত এরকম, একটা হলো ক্ষেতের মাঝখান দিয়ে পদ্মা, আর হলো ক্ষেতের আয় আর লাই দিয়ে ঘোরা। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা দরকার হলে ক্ষেতের এই চারপাশে যে আয় আর লাইন আছে, যেটা হাঁটার জায়গা, এখান দিয়ে হাঁটো, ক্ষেতের মাঝখান দিয়ে তুমি চলাচল করো। দেখছেন, এটা ওই আয়াতের ভিতরে আছে। এগুলো আল্লাহ পাকের বিধান। আল্লাহ এরকম ভাবে কথাটা, একজনের মুসাল্লা বিছায় রাখছে, নামাজ পড়বে, এখন তোমার হাঁটার দরকার, তুমি একদম মুসাল্লার মধ্যে টপকায় যাও, এটা ভালো দেখা যায়। এইটাও কিন্তু এই বিধানের ভিতরে আছে যে তুমি হাঁটো, চলো, তো তুমি ওই বেচারার মুসাল্লা বিছিয়েছি, সে নামাজ পড়বে, এটার মধ্যে তুমি যাই না, তুমি একটু ঘুরে যাও, বোঝানো যাবে। তো যেভাবে নিয়ম শৃঙ্খলা আছে ওইভাবে, মোড়ার মধ্যে তুমি বসলো, মোড়া যে বসা, তো এটা যেভাবে রাখা, এইভাবে রেখাতে বসো না, এটা উল্টায় বসে, এটা কি বসার তরিকা?
এটাও কিন্তু আল্লাহ পাকের বিধান যে তুমি যেভাবে আছো ওইভাবে করো। এইভাবে আপনি একটা কথা বলতে জামা গায়ে দিলেন, গেঞ্জি গায়ে দিলেন, তো এখন জামা গেঞ্জি আরে গায়ে দিলে তো দিলে এখন মানে উল্টাটা গায়ে দিয়ে দিচ্ছে। আল্লাহ না ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, যেটা যেভাবে পড়ার নিয়ম এভাবে তুমি পড়ো, ওটা হলো সিস্টেম। এটা বুঝুবি না, এটা কোনো নেককার কাজ না, নেক কাজ না যে তুমি গেঞ্জি উল্টা গায়ে দিয়ে ফেললা, জামা উল্টা গায়ে দিয়ে ফেললা। তারপরে এটাও আছে, এই যে মনে করে জামার হাতা একটা এইদিকে একদম পুরা উঁচা করে রাখবো, আর একটা একদম এইভাবে হাঁটেন, কি ভাই এটা দেখতে খারাপ দেখা যাবে, এটা আমরা তারা নিষেধ করছে। এই কথা কিন্তু এখানে আসে সব, যে তুমি লাইন মতন চল, যদি এটা উঠে দিয়ে হয় তোমার গরম লাগে কথা, তাহলে এটাও উঠে, তাহলে আমি দেখতে একটা কি মানানসই। হ্যাঁ, এটা কিন্তু আল্লাহ তাআলা চাইছে। টুপি মাথায় দিয়েছো, তুমি একবারে উল্টে বাস, আর দিলেই চলে বাস, উল্টা করে দিয়ে রাখো। আল্লাহ না এটা করো, টুপিটা যেভাবে দেওয়া নিয়ম ওইভাবে দেওয়া, এবং দিশো তো দিশো একবার এমনি দিয়ে রাখছো, এটা কি তৈরি করে বা এমনি দিয়ে রাখছো না। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, যেটা যেমনি করার অমনে তুমি করো, এটা হলো সিস্টেম। আল্লাহ পাক সুবহানাহু আল্লাহ, এই সিস্টেম মানার মধ্যে আল্লাহ পাক যে কত কল্যাণ রাখছেন, কত খায়ের রাখছেন, এটা মানে আমরা এগুলো দুনিয়াতে বোঝাই সম্ভব না। তো এই জন্য আল্লাহ সোজা ভাষা করে দিয়েছেন যে যেইভাবে থাকা দরকার, যেভাবে চলা দরকার, যেভাবে নিয়ম, ওই নিয়মের ভিতরে তুমি থাকবে, বেনিয়ম তুমি করবে। নিয়মের ভিতরে চলার মধ্যে অনেক কি আছে, খায় আছে। এমনিভাবে মনে করেন আপনি রাত্রিবেলা যে দরজা লাগায় এখানে অনেক সময় আপনারা খেয়াল করেন, বাচ্চা থাকে ঘরের মধ্যে, তো ওরা করে কি, বাচ্চার মনে করেন একটা খেলনা আছে, কোথাও কোথাও একটা ছোট যে গাড়ি রিক্সা থাকে না, হুন্ডা, মানে বাচ্চাদের খেলনা, তো এরকম একটা নিয়ে দেখা যায় গেটের সামনে রাখে, মানে ভিতরে দরজা বলা, এটা নিয়ম। আল্লাহ তাআলা বলেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, এখানেও খেয়াল করেছে আপনি এটা দরজা মুখ থেকে সরায়, এটা হলো শরীয়তের বিধান, যে এখান থেকে তুমি রাত্রে শোয়ার সময় খেয়াল করো যে আমার গেটটা পুরো ক্লিয়ার আছে। কেন? এইটার মধ্যে অনেক কল্যাণ আছে, কারণ যে কোনো মুহূর্তে তোমাকে রাত্রে ঘুরতে উঠে দৌড় দিয়ে বের হওয়াতে হবে, যে কোনো সময় ঘটনা ঘটতে পারে, পরিস্থিতি আসতে পারে। তো এখন যদি তোমার গেট বরাবর তোমার এই যে বাচ্চার খেলনা এটা সেটা ফেলা রাখছো, তুমি যে অন্ধকারে দৌড় দিবা, সেগুলো তুমিও পড়বা, অ্যাক্সিডেন্ট করে যাবে, এরপরে যাইতেও পারবো না, অনেক সমস্যা আছে। তো এই জন্য তুমি এগুলো ক্লিয়ার রাখো। অথবা একটা লোক আসছে, মেহমান আসছে, তো এখন তুমি দরজাটা খোলা পাই, আগে এখানে অনেক ঝামেলা করে রাখছো না, তুমি এটাকে লাইন মতন রাখো। এগুলো হলো শরীয়তের এক বিধান। এক কথায় আল্লাহ তাআলা সব কথা বলে দিয়েছেন, এটা ব্যাখ্যা শেষ করা যাবে না। মানে আমাদের পুরো জিন্দেগির একটা ডিসিপ্লিন, যে আমরা চলবো যে একদম পুরো ডিসিপ্লিন অনুযায়ী, আমরা এরকম আন্দাজটা খালি ঘুরবো না, চলবো না, জুতা রাখছো একটা একদিকে আরেকটা একদিকে, বুঝলেন? বলে দুই পায়ের জুতা তুমি একখানে রাখো, গুছায় রাখো, সুন্দর করে রাখো, একটা একদিকে, তারপরে একটা মুখে এদিকে একটা পাও, মানে গোড়ালি এদিকে, কি ভাই উল্টো না, এটা নিয়ম। তুমি রাখো এক জায়গায় রাখো, দোনোটাকে গুছায় রাখো, সুন্দর করে রাখো, সিস্টেম মতো রাখছো। হ্যাঁ, এই সিস্টেম মতো রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো শিখেছে। তো যাই হোক, তাহলে খালি ঘরে ঢুকার কথা, বাথরুমে ঢুকার কথা, বের হওয়ার কথা, এরকম ভাবে যে কমোড আছে, কমোডের মধ্যে বসার কথা। এখন কেউ আছে যে একদম কমোডের মধ্যে পা উঠে বসছে, হাই কমোড আছে একদম হাই কমোডের মধ্যে একদিকে এক পা দিয়ে বসছে, কি লাভ হবে? তুমি এই কমেন্ট গেছো কেন? তুমি সেই লো কমেন্টে চাইতা, এটা নিয়ম হলো এইভাবে বসা। তুমি এটাতে নিয়ম না জানো, একজন তো শিখে না তুমি এটা কেমনে বসতে, এরকম ভাবে তুমি পানি খরচ করবে, তো এখন কিভাবে করবে? সিস্টেম শিখে না পানি কিভাবে ব্যবহার করতে হবে। তো এই সব কিছু সিস্টেম মতো তুমি করো, যে উলটপালট করতে গেলে বিপদ করবে। কত মানুষের এরকম ঘটনা, আমি দেখলাম নামও জানি, যে এরকম হাইকোর্টে এই গরম তরিকা বসতে গিয়েছে, সে হাত পাওয়া মারাত্মকভাবে আঘাত দিয়েছে, বুঝলেন? এগুলো আসছে ঘটনা। তো এটা কেন হয়েছে? ওই যে আল্লাহ তাআলা বলছেন যে যেটা সিস্টেম যেভাবে আছে ওইভাবে তুমি ব্যবহার করো, ওইভাবে তুমি ইস্তেমাল করো, ওইভাবে তুমি ওখানে যাও, ওখানে পৌঁছো। গরম তরিকা করলে এটা তোমার জন্যই বিপজ্জনক হবে, এটা তোমার জন্যই ক্ষতির কারণ। আল্লাহ পাকের কালাম রাজি ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তাহলে তোমরা গেট দিয়ে ঘরে ঢুকো, ঘরের মধ্যে ঢুকো, গেট দিয়ে ঢুকো, তার নিয়ম অনুযায়ী তুমি ঢুকো, অন্য জায়গা দিয়ে ঢুকো না। এরকম ভাবে
আপনার কোনো জায়গায় চলাচলের রাস্তা, একটা হলো ভালো রাস্তা, একটা হলো খারাপ রাস্তা, হ্যাঁ, একটা হলো একেবারে চিপাগলি, আর একটা হলো ভালো রাস্তা। তো তুমি চিপাগলি ডুবা, তুমি ভালো রাস্তা দিয়ে চলো, সুন্দর রাস্তা দিয়ে চলো, মুহাজ্জাব তরিকা চলো, সুন্দরভাবে থাকো, সুন্দরভাবে চলো। আল্লাহ তাআলা এটা আমাদের থেকে চাইতেছে। আল্লাহ ওয়াত্তাকুল্লাহ, শেষ কথা আবার আল্লাহ বলেন, দেখো সব বিষয় আল্লাহ। তুমি ইহরামের নিয়ত বাঁধছো, এখন আর ঘরে যাওয়ার দরকার 10 দিন যাওয়া যাবে না, 100 বার যাওয়া যাবে, তোমার দরকার 10 বার যাওয়া, 100 বার যাওয়া, কোনো সমস্যা নেই। আল্লাহকে ভয় করবা, অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা রাখবা, বাস তুমি গুনাহ থেকে বাঁচা থাকো, গুনাহ থেকে মুক্ত থাকো। কি হবে? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করলে লাআল্লাকুম তুফলিহুন, হয়তো তোমরা কামিয়াব হবে। আল্লাহ তাআলার ভাষা করে হয়তো, কি ভাই হয়তো না নিশ্চিত? নিশ্চিত, কিন্তু আল্লাহর ভাষাটাই যে তোমরা কামিয়াব হয়ে যাবে। তো কামিয়াব মানে কি? কামিয়াবের অর্থ হলো জান্নাতি হয়ে যাওয়া, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাওয়া। ওয়া যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে একদম প্রবেশ করে দেওয়া হয়েছে, বা সেটা একদম সবচেয়ে বড় কামিয়াব। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কাজে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তো কি হবে? সবাই একদম কামিয়াব হবে। তো কামিয়াবিটা এটাই যে তুমি জান্নাতি হয়ে যাবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক কালিমা যে এটা বলার সাথে সাথে বন্দাই অফুরন্ত নিয়ামতের জান্নাতের মালিক আল্লাহ বলেন। যে এত বড় জায়গার মালিক, যেটার দাম কোনোদিন দেওয়া সম্ভব না। ঢাকা শহরের 2 কাঠা 3 কাঠা 5 কাঠা হলে বাবা সময় করে আমি বহুত কিছুর মালিক। আর সারা দুনিয়া এখানে কত হাজার বার বিক্রি করলেও তার মূল্য যেটা হবে সেটা দিয়া জান্নাতের একটা ইট রাখার জায়গা ওটুকু ঘরে করার ক্ষমতা হবে না। এত অমূল্য রত্ন, এত অনেক মূল্যবান দামি সম্পদ, যেটা কোনোদিন মূল্য দিয়ে কিনা সম্ভব নয়, সেই অপরন্ত নিয়ামত আল্লাহ তাআলা শুধু এইটুকুর বিনিময়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস এই কালিমার ইয়াকিনে বিশ্বাস করে তুই বললা, এই বাস জান্নাতের মালিক বানাইছে। তো আর কত বড় কামিয়াবি চাও তুমি? তো ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, হ্যাঁ, বাস তাহলে তোমরা কামিয়াব, তোমরা একদম সফল কাজ, তোমার আর কোনো জায়গায় আর সমস্যা হবে না। তাকওয়া এমন এক জিনিস যে এটা মানুষের জীবনকে পুরো শৃঙ্খলিত করে। মানুষের উশৃঙ্খল জীবন এটা থাকতেই পারে না যদি তাকওয়া আসে। আর তাকওয়া না থাকলে যত কিছুই করো আর কাজ হবে। কারণ রাতের অন্ধকারে তো সেই একাই, এখানে তার কেউ দেখে। তো রাতের অন্ধকারে যত সব শয়তানি সে করবে, এটা কি না থাকলে? তাকওয়া না। আর তাকওয়া থাকলে যত সুযোগই পান, এই সুযোগের সে সদ্ব্যবহার করতে পারে। হ্যাঁ, কেন? সে সবসময় ভাববে যে, এবং এটাই হুজুরে কলব যাকে বলে, যে আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। এটা কি বলে? ইহসানি কাইফিয়ত, মানে আল্লাহ তাআলা চান যে তুমি সর্বদা এই অবস্থায় থাকো যে তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহ তোমাকে দেখতেছে। তো আল্লাহকে যদি তুমি দেখতে থাকো আর আল্লাহ তোমাকে দেখতে থাকে, তাহলে কি আর তোমার পক্ষে অন্যায় করা সম্ভব? তো অন্যায় করা সম্ভব। হাদিসের জন্য বলছে আল ইহসান আন তা'মালা লিল্লাহি কাআন্নাকা তারাহু, আন তা'মালা লিল্লাহি এর প্রসিদ্ধ হাদিস, কিন্তু আন তা'মালা লিল্লাহি এর আসল হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহসান কি জিনিস? এই যে শানদার করা, ইহসান একটা হলো দয়া করা, এই দয়াটা কিন্তু শানদার কাজ, ভালো কাজ, এই জন্য আপনার ইহসান বলে। তো ইহসান কি জিনিস? জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, আন তা'মালা লিল্লাহি কাআন্নাকা তারাহু, যে তুমি যে কোনো কাজ করবে, দুনিয়ার হোক আখিরাতের হোক, সর্বদা কাজের সময় মনে করবা যে তুমি যেন আল্লাহকে দেখতেছো। বাস এটা তোমার অন্তরে কল্পনা। যদি এটা কল্পনা করতে পারে, এটা তো সত্য কথা যে আল্লাহ তোমাকে দেখতেছে। তা আল্লাহ তো তোমাকে দেখতেছে, একটু তুমি অন্তত কল্পনা রাখো মনের মধ্যে। তো আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছে, তাইলে বাস এখানে আর গুনাহ করার কোনো সুযোগ নাই। তো এই হুজুরে কলব, এই জিনিসটা এটা আসবে কিভাবে? এটা আসবে একমাত্র আল্লাহ ওয়ালা যারা, যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা আল্লাহ বিল্লাহ করে, নেক আমলের তৌফিক হয়, এদের সোহবতে থাকার দ্বারা, এদের সাহচর্যে থাকার দ্বারা, এদের কাছাকাছি থাকার দ্বারা, এদের সঙ্গে উঠা বসা করার দ্বারা এক জমানা গেলে পরে একবারে তার মতো হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে মুমিনরা, হ্যাঁ, ঈমানদাররা, মুমিনরা কি করো তোমরা? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর কি করো? ওয়া কুনু মা'আস সাদিকিন,
যে সাদিকী মানে যারা সত্যবাদী, যাদের কথা কাজ আমল সব কিছু একদম আল্লাহর ভয় নিয়ে তারা করে, এরকম নেককার লোকদের সঙ্গে থাকো। মুফাসসিরিন কেরামের ব্যাখ্যা দিচ্ছে আই খালিতুহুম লিতাকুনু ইসলাম, এটার অর্থ হলো যে এরকম খাঁটি আল্লাহওয়ালা মানুষ মুত্তাকি পরেজগার আল্লাহর ভয় যার ভিতরে আছে তার সঙ্গে উঠা বসা করো, যাতে তুমি তার রঙে রঙিন হয়ে যাও। তার সঙ্গে উঠা বসা করলে আস্তে আস্তে দেখো তোমার ভিতরে অবস্থাটা করে উঠে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবায়ে কেরামকে কাছে কাছে রেখে এই জিনিসটাই শিখেছেন। সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে শিখেছেন। এইভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসবে, কিয়ামত পর্যন্ত সিস্টেম এটাই থাকবে যে আল্লাহ তাআলা কিতাবুল্লাহর পাশাপাশি রিজালুল্লাহ আছেন, অর্থাৎ আল্লাহর কালাম কোরআন শরীফ যেরকম আছে কিতাবুল্লাহ যাকে বলে আল্লাহর কিতাব, এরকম ভাবে কিছু মানুষ বানাইছেন আল্লাহ, তাদেরকে বলা হয় রিজালুল্লাহ, আল্লাহর মানুষের, বুঝলেন, আল্লাহর মানুষ। তো আল্লাহর মানুষ মানে আল্লাহর বিশেষ বান্দা নেককার, এদের সঙ্গে যদি তুমি থাকো তো তুমিও খাঁটি আল্লাহওয়ালা হয়ে যাবে, তোমার দিকটা ওরকম তৈরি হয়ে যাবে, তুমিও এরকম আপনার আল্লাহ বিল্লাহ করতে থাকবা, তোমার অবস্থা এরকম হবে যে গুনাহ তোমার পক্ষে করা সম্ভব হবে না। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ বিল্লাহ করতে করতে এমন এক পর্যায়ে গেছেন, নিজে গুনাহ করা তো দূরের কথা, আরেক লোক গুনাহ করতে দেখা হযরতের এত কষ্ট লাগছে, মনের মধ্যে আঘাত লাগছে যে পরে আপনি এক জায়গায় সফরের বাইরে ছিলেন, যাবেন আর যাওয়া সম্ভব না, একদম অজ্ঞান অস্থির হয়ে গেছেন। পরে তাড়াতাড়ি কাঁদেন রয়েছে আমাদের নিয়ে ঘরে চলো, জলদি ঘরে আসেন, এক করে শুয়ে কি দুঃখ মানে আরেক আল্লাহর বান্দাকে মুসলমানকে গুনাহ করতে গুনাহতে লিপ্ত তিনি দেখছেন, নিজে গুনাহ না আরেকজনের গুনাহ করছে এটা দেখে সহ্য করতে পারে, বস হলে একদম পড়ার মতন করে আছে, অনেক করে উঠছে, পরে পেশাব ধরছে, যেই পেশাব করতে গেছে যে একদম লাল রক্ত। কি ব্যাপার? আসলে উনি এই আল্লাহর বান্দা যে আল্লাহর নাফরমানি করছে, নাফরমানি করতে পারে, এই জিনিসটা দেখে আমার অন্তরে এমন আঘাত লাগছে যে সেই আঘাতের কারণে ভিতরে ভিতরে ওনার রক্তক্ষরণ হয়ে গেছে, সেই রক্তটাই তার পেশাবের রাস্তা দিয়ে পেশাবের আকারে ব্যয় করেছে। তো এখন দেখেন তারা কত বড় নেককার হয়ে গেছে, এদের পক্ষে আল্লাহর নাফরমানি কল্পনা করা সম্ভব। তো আল্লাহ মানুষকে এমন বানান যে আসলে সে যদি এরকম খাঁটি ভালো আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগারের সঙ্গে থাকে, থাকতে 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 তার অবস্থানে এমন পরিবর্তন আসে, আর এই পরিবর্তনটা কিন্তু আমার অজান্তে হবে। এই জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে আর নাসু আলা দীনে খালিলি, যে মানুষ যার সঙ্গে উঠা বসা করে তার দিনদারি আমানতদারি, তার আচার আচরণ, তার ভালো মন্দ যা কিছু আছে ওই অনুযায়ী মানুষ চলতে থাকে। তো এরপর আমরা রাসূল বলছেন ফালইয়ানজুর ইলা মান খালিল, প্রত্যেকে যেন তাকাও, প্রত্যেকে খেয়াল করো তুমি কার সঙ্গে দোস্তি রাখতেছো, কার সঙ্গে চলাফেরা করো। তুমি যদি খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করো জীবনে তুমি ভালো করো, আর তুমি যদি ভালো মানুষের, তুমি যতটুকু গেছো তার সাথে ভালো মানুষের লগে মহব্বত রাখো, সম্পর্ক রাখো, আস্তে আস্তে তোমার অজান্তেই দেখবো যে তুমিও ভালো হয়ে গেছো। এটা এমন এক নুসখা, এমন এক চিজ যে এটা এইভাবেই হয়। তো এই জন্য ইন্তেখাব করতে হবে মানুষকে। আমার আকল বুদ্ধি জ্ঞান দিচ্ছেন, সেই জ্ঞান বুদ্ধি আকল অনুযায়ী বিবেক অনুযায়ী চিন্তা করলে সেই লোক পাবে যে এই লোক ভালো মানুষ নেই কারণ। তো মাঝে মাঝে গিয়ে সালাম দাও, মুসাফা করো, মহব্বত করো, তার সঙ্গে তুমি মহব্বতের আচরণ করো, কিছুদিন পরে আস্তে আস্তে দেখবা যে তোমার মধ্যে অনেকটা পরিবর্তন আসতেছে। এক জমানা পর দেখবা যে এমন পরিবর্তন যে 10 বছর আগে কি ছিলাম 10 বছর পরে কি হয়ে, যে একসময় দাঁড়িয়ে ছিল না পরে দাঁড়িয়ে রাখছে, একসময় নামাজ পড়তো না এখন নামাজ পড়ে, একসময় মাঝে মাঝে পড়তো এখন একবারে 5 ওয়াক্ত পড়ে, আস্তে আস্তে হয়ে হইতে সেগুলো নফল রোজা খুব রাখে, তার জন্য তার মিস হয় না। এইটা আস্তে আস্তেই কিন্তু হয়ে যাবে, দেখতে দেখতে মানুষ এরকম হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহর ভয় এটা অন্তরে ঢুকানোর চেষ্টা করি, আর ঢুকানোর ব্যবস্থা হলো এই নেককার মানুষের সঙ্গে চলাফেরা করা। তাইলে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা আল্লাহকে ভয় করো, বাস তাহলে তুমি কামিয়াব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লা উহসি সানা'আন আলাইকা আনতা কামা আথনাইতা আলা নাফসিক ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আবাদান আলা হাবিবিকা খায়রুল খালq huwa al-habib alladhi turja shafa'atuhu wa yahulu min al-ahwal ya Allah ya Arhamar Rahimin ya Rabbal Alamin ya Mujib সমস্ত মাফ আল্লাহ
মাফ করুন। আল্লাহ জীবনের যত গুনাহ আছে সগীরা কবিরা জানা অজানা আগের পিছনে নতুন পুরান আল্লাহ মনে আছে বানায় সমস্ত গুনাহ আপনার কাছে ক্ষমা চাই, আমরা সব মাফ করে দিন। আল্লাহ আপনি আমাদের জীবনের মধ্যে বরকত নসিব ফরমান, বেবরকতির হিফাজত ফরমান, বরকতওয়ালা জিন্দেগি নসিব ফরমান, বরকতওয়ালা হায়াত দান করেন, বরকতওয়ালা গন্ধগত মাল নসিব ফরমান, বরকতওয়ালা বিবি নসিব ফরমান, বরকতওয়ালা औलाद নসিব ফরমান, বরকতওয়ালা ঘর সংসার নসিব ফরমান, বরকতওয়ালা আল্লাহ ঘর বাড়ি নসিব ফরমান, বরকতওয়ালা ব্যবসা বাণিজ্য টাকা পয়সা নসিব ফরমান। আল্লাহ বেবরকতি থেকে আমাদের সকলকে হেফাজত ফরমান। আল্লাহ আমাদের জানে মালে খুব বারাকাত নসিব ফরমান। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকি পরহেজগারদের সাথে উঠা বসা করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের জিন্দেগিকে শুধরাইবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চা সকলকে জীবন শুধরাইবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মধ্যে যার যে সমস্যা আছে আপনি জানেন, সকলের সমস্যা দূর করে দিন। যার যে জরুরত আছে আপনি জানেন, সকলের সমস্ত জরুরত পুরা ফরমান। আল্লাহ গায়েব থেকে মদত ফরমান, আল্লাহ গায়েব থেকে মদত ফরমান। আল্লাহ আপনি আমাদের সকলের মনের জায়েজ মকসুদ পুরা ফরমান। ওয়া সাল্লাল্লাহু আলা নবীল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা।